হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং বিলাপ। আজকে হলো ডে 2 অফ মাই জার্নি ফ্রম ব্যাঙ্গালোর টু কলকাতা বাই বাসের। এখন 8টা বাজে, আমি অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়েছি, তবে এখন বাস থেমেছে, তো নেমে একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে যাওয়া যাক। সত্যি বলতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কি এইভাবে সকালে ঘুম থেকে উঠে বাস থেকে নেমে ব্রাশ করা। আর এখানে ওয়াশরুমের ভেতরে তেমন কোনো ব্যবস্থা নেই, তাই জন্য সবাই প্রায় বাইরেই এইভাবে একসাথেই ব্রাশ করছে। এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য বেশ অনেক রকম অপশানই রয়েছে, বাট আমি এক কাপ চাই নিয়ে নিচ্ছি। আমার কাছে বিস্কিট, কেক, আরও অনেক রকম স্ন্যাক্স রয়েছে, তো আপাতত আমার এটাতেই হয়ে যাবে। চাটা নিয়ে একটুখানি সামনেটা হেঁটে আসি যতক্ষণ না বাস ছাড়ছে। জানো তো, এই জার্নিটা আমার কাছে ভীষণ স্পেশাল। তার কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট সোলো জার্নি, আর এই জার্নিটা করতে গিয়েই বারবার মনে হচ্ছে সত্যি প্রত্যেকটা মানুষেরই এরকম একটা সোলো জার্নি বা সোলো ট্রিপ করা উচিত। এর থেকে না নিজের সাথেই নিজের বন্ধুত্বটা অনেক বেড়ে যায়। এখন 12:30 বাজে, তো বাস থেমেছে। আমি ফার্স্টে ভাবলাম যে হয়তো লাঞ্চের জন্য, বাট এখন দেখছি বিষয়টা আলাদা। বলছে তো টায়ার পাঞ্চার হয়েছে, জানি না। তো অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছিল কি, আমাদের বাসের পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, আর সেই গাড়ির সাথেই আমাদের বাসের হালকা ধাক্কা লাগে। এই কারণেই দুই ড্রাইভারের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, আর এর মাঝেই চাবি ভেঙে যায়। বাট যাই হোক, আপাতত বাসের আরেকটা চাবি রিকভার করা গেছে, তাই জন্য আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে। এই সব কিছুর মাঝে আরও 40 মিনিট মতো আমাদের বাস ডিলে হয়ে গেছে, আর এখন 3টে বাজে, বাস থেমেছে লাঞ্চের জন্য। আমি একটা চিকেন থালি নিয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে আবার বাসে উঠে পড়তে হবে। সাড়ে 5টা বাজে, আর আমাদের বাস উড়িষ্যায় ঢুকে গেছে, আর ঢুকতেই দেখি অসম্ভব বৃষ্টি। এখন 8:45 বাজে, আর আমি নেমে পড়েছি ভুবনেশ্বরে। এখনও 40 মিনিট মতো হাতে আছে, তাই জন্য একটু ওয়েট করব, একটুখানি ফ্রেশ হব। তো এখন যাওয়া যাক বারামুন্ডা বাস টার্মিনালে। এটা হচ্ছে উড়িষ্যার সবথেকে বড় বাস টার্মিনাল, যেখান থেকে ইন্ট্রা স্টেট আর ইন্টার স্টেট বাস সব পাওয়া যায়। আর ইন্ডিয়ারও যত বড় লাক্সারিয়াস বাস টার্মিনাল আছে তার মধ্যে একটা অন্যতম। 2024-এ এটার নাম দেওয়া হয় নতুন করে এখন, তাই এই বাস টার্মিনালের নাম হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বাস টার্মিনাল। আমাকে যেখানে বাস থামিয়েছে সেখান থেকে আমাকে বারামুন্ডা বাস স্ট্যান্ড আসতে কালগাম ছুটে গেছে অলমোস্ট। ফার্স্টে দুটো গেটে গেছি, দুটো গেট দিয়ে এন্ট্রেন্স হবে না। এখন 3 নম্বর গেট দিয়ে আমি ঢুকছি। সত্যি বলতে বাইরে থেকে এটাকে দেখে একদমই বাস টার্মিনাল মনে হচ্ছিল না। এখানে সব রকম প্যাসেঞ্জার ফ্রেন্ডলি ফেসিলিটিস আছে, রেস্ট রুম থেকে শুরু করে ওয়েটিং রুম, ফুড কোর্ট, সব রকম ব্যবস্থা আছে। এই যে বাস স্ট্যান্ড, মানে শুধুমাত্র ওয়াশরুমে আসার জন্য এসেছিলাম। 3টে গেট পেরিয়ে ফার্স্ট গেটের এন্ট্রি হয়নি, সেকেন্ড গেটেও না, থার্ড গেটে ফাইনালি আমি এন্ট্রি করতে পারি শুধুমাত্র ওয়াশরুমের জন্য। সো ফাইনালি যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে, এটাই অনেক বড় বিষয়। এরপর ওখান থেকে বেরিয়ে ভুবনেশ্বরে আমার বাস কারেক্ট টাইমেই ছাড়ে, তো সেই ক্লিপটা আমি আসলে নিতে ভুলে গেছি। এখন 11টা বাজে, আর বাস দাঁড়িয়েছে ডিনারের জন্য। আমি রুটি আর তড়কা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসে ওঠার পালা, আর আজকের রাতটা গেলেই আমি কালকে পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। এখন ভোর 5টা বাজে, আর বাস কলকাতায় ঢুকে পড়েছে, তো আশা করি আর বেশিক্ষণ লাগবে না। এর টাইমিং ছিল 6:15-তে, বাট আমার মনে হচ্ছে যে অনেকটা আগেই আমি নেমে পড়বো ধর্মতলায়। ফাইনালি অনেক লেট, অনেক ডিলের পরে আমি পৌঁছে গেছি কলকাতায়। একটা অন্য রকমের ফিলিংস হচ্ছে। আমি নেমে গেছি ধর্মতলাতে। এখন এখান থেকে আমি একটু হেঁটে যাব বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরে আমি চলে যাব শিয়ালদা।
বাস থেকে নেমে কিছুটা হেঁটেই স্টেশন, তো স্টেশনে এসেই দেখি ট্রেন দাঁড়িয়ে, তাই আরও সুবিধাই হলো। এখন 6:55 বাজে, 7টার ট্রেন, তো এক্ষুনি ছাড়বে। অনেক কিছুর মধ্যে এই লোকাল ট্রেনের জার্নিটা আমি ব্যাঙ্গালোরে ভীষণ মিস করি। এই রকম টুকটাক কেনাকাটি, খাওয়া দাওয়া, যেটা আমরা শুধুমাত্র আমাদের এখানে লোকাল ট্রেনে করে থাকি। ফাইনালি আমি নেমে পড়েছি আমার স্টেশনে। এখান থেকে আমি টোটো ধরবো, টোটো ধরে 10 মিনিটের রাস্তা আমি পৌঁছে যাব আমার বাড়িতে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, তোমরা খুব ভালো থেকো, আর কালী পুজো সবাই খুব ভালো করে কাটিও। টাটা। আমি বারমুন্ডা বাস স্ট্যান্ডে, বারামুন্ডা।